আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে সরকারি অন্যান্য বাহিনীর মতো রেশনিং ব্যবস্থা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হলো মানববন্ধন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন এই মানববন্ধন করে। ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বর্তমান আকাশচুম্বী বাজারের সাথে প্রাপ্ত বেতন ভাতার উপর নির্ভর করে জীবন ধারণ অসম্ভব জানিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। প্রথম দফাই হচ্ছে আমাদের স্কেল, সর্বনিম্ন স্কেলটা আমরা চাই, আর পুলিশের ন্যায় রেশন। ৫ দফার ভিতরে মেইন এই দুটো দাবি আমাদের। আমরা এটা হলে আমরা আপাতত ডাল ভাত খেয়ে আমরা সরকারি আদেশ তথা আপনাদের আদেশ পালন করতে পারবো। ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি ক্যাম্পেইন ঘোষণা করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ এর আওতায় শুরু হলো এই কর্মসূচি। ২রা জানুয়ারি থেকে ক্রেতারা পাবেন এ বিশেষ সুবিধা। শনিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ চালুর ঘোষণা দেওয়া হয়। অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক SM আশরাফুল আলম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের নবনিযুক্ত GOC মেজর জেনারেল নুরুল আনোয়ার। শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনার সরকার কর্তৃক বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আহত, অসুস্থ শ্রমিক, পেশাগত ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য হস্তান্তর করা হলো আর্থিক সহায়তার চেক। শনিবার খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে ৩০৫ পরিবারের মাঝে ৯০,৪০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা পুলিশ কমিশনার মাকসুদুর রহমান ভুইয়া এবং খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিকের পরিবার এবং শ্রমিকের সন্তান যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করে, উচ্চ শিক্ষার লক্ষ্যে, তাদেরকে চেক বিতরণ করা হলো ৯০,৪০,০০০ টাকা। এতে প্রতীয়মান হলো যে সরকার সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানকে বরখাস্ত করেছে। এখন চেয়ারম্যানের বিরুদ্ধে যদি তার কাছে জনগণ যদি তাদের কোনো পাওনা থাকে, সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে ভুয়াপুরে অবস্থিত একটি প্রতিষ্ঠানকে বিনা নোটিশেই করা হলো উচ্ছেদ, এমন অভিযোগ ভুক্তভোগী প্রতিষ্ঠানের। নিয়মিত চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করলেও একদিনের মৌখিক নোটিশে এমন উচ্ছেদ করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা। শীতের শুরুতেই বাড়ছে সুন্দরবনে পর্যটকদের ভিড়, তবে ২০২০-এর আগের বছরগুলোর তুলনায় কিছুটা কম সংখ্যক পর্যটক এসেছেন সুন্দরবনে। সময়ের সাথে সাথে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ দায়িত্বশীলদের। বাগেরহাট থেকে শিহাব উদ্দিন রুবেলের তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শীতের আগমনে বিশ্বের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পর্যটকদের পদচারণায় মুখরিত এখন। তবে বিগত বছরের তুলনায় এবছর পর্যটকদের ভিড় অনেকাংশেই কম। বন কর্মকর্তারা আশাবাদী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাড়বে পর্যটকদের সংখ্যা। শীতের এই আগমনকে উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিয়াসী পর্যটকরা। করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় কেউই বনে আসতে পারেননি। এ কারণে শীতের শুরুতে বনে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে হু হু করে। খুব সুন্দর আর কি আবহাওয়া, এখানে বাতাস, নদী নালা আছে, খাল বিল আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, তো আমার খুব ভালো লাগতেছে। দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় ধাপ চলছে, তবুও ভ্রমণ পিপাসুরা থেমে নেই। ভালোই লাগে সুন্দরবন আসতে, পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসলাম। পরিবার পরিজন নিয়ে ঘুরছেন দর্শনীয় স্থানগুলোতে। সুন্দরবন ঘুরতে পেরে আনন্দ প্রকাশে কোনো প্রকার গাফিলতি করেননি কেউই। ওই করোনার পরিস্থিতি যে ভয়াবহ দিকগুলো ছিল খেয়াল হয়নি। এখন পরিবারের সবাই খুব সুন্দর একটা পরিবেশ নেওয়ার জন্য এখানে আসছে। এদিকে সামনের দিনগুলোতে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে মনে করেন এই বন কর্মকর্তা। অন্যান্য বছর তুলনায় এবছর একটু কম, কারণ হচ্ছে কি করোনার ভয়। তবে দিন যাচ্ছে কেমন যেন পর্যটক বাড়তেছে এবং মানুষের ভিতর কিছুটা এখনো আতঙ্ক আছে যে শীতের সময় কি যেন হয়, বৃদ্ধি পায় কিনা। দূর হোক করোনার নিকষ কালো মেঘ, প্রকৃতি ফিরে পাক তার হারানো রূপবৈচিত্র্য।
বিকশিত হোক দেশের পর্যটন শিল্প, তবে ভ্রমণে মানতে হবে স্বাস্থ্যবিধি। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে 90 জন শ্রমিক কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শ্রমিক কর্মচারীরা। শনিবার সকাল 9:15 থেকে 4 ঘণ্টা পরিচালককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকুরিতে বহাল এবং চিনিকলে আখমারাই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন শ্রমিক নেতারা। টানা 3 দিনের কর্মবিরতির পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে এলো প্রাণ। অবশেষে পরিচালক ও কলেজ হাসপাতাল অধ্যক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল আন্দোলনকারীরা। শনিবার আন্দোলনরত 3য় ও 4র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা এই আন্দোলন প্রত্যাহার করে নেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।